যতবার ইচ্ছে ডাস্টবিনে ফেলে দিও, আমি প্রতিদিন নতুন ফুল আনবো। কখনো তো ক্ষমা করবে তুমি? বেচারা ভালোবাসার খোঁজে দিশেহারা। আরে দাঁড়া, একটু আমাকে তো সময় দিতে পারো। একটা সময় তো তুমি সারাক্ষণ আমার পেছনেই পড়ে থাকতে। হ্যাঁ, সেটা ঠিক যে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার থেকে বড় শত্রু আমার জীবনে আর কেউ নেই, কিন্তু তাও আমার না তোমার জন্য খুব দুঃখ হচ্ছে। দেখলেই দয়া হয় তোমার ওপর। একজন ন্যাশনাল লেভেলের বক্সারকে গলির বেকার ছেলে বানিয়ে রেখে দিয়েছে তনু। দিতে এসেছিল ফুল, আর সেটাই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। সরি। তুমি প্রেমিক তো হয়েই গেছো, তো কোনো ব্যাপার না, চেষ্টা করতে থাকো। একদিন না একদিন তো তোমার প্রেমিকা রাজি হয়েই যাবে। তোমার কাছে না এলে আর কোথায় যাবে বলো তো? তুমি যতই উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াও, এইসব কথা বলতে তো এখানে আসোনি। যা বলতে এসেছো পরিষ্কার বলো না। আরে বাবা, এটা আমারও কলেজ। 1 বছর আগে পর্যন্ত আমিও এখানে পড়েছি। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে একটা সরল সাদাসিধে মেয়েকে তুমি আর তোমার তনু মিলে চালাক চতুর জ্যাসমিন বানিয়ে দিলে। সরল মেয়ে, সাধাসিধে, নাইস চোখ। নিজের কুকর্মের দোষ আমার আর তনুর উপর দেওয়ার কোনো মানে নেই। ওটা তুমি ছিলে যে কিনা আমাদের জীবন নষ্ট করেছো। আর সরল আর সাদাসিধে তো আমি ছিলাম, যে তোমার চক্রান্তগুলোকে তোমার ছেলে মানুষই ভাবত। কিন্তু ষড়যন্ত্র করতে তো তুমি সবাইকে পিছনে ফেলে দিলে। যাক বাবা, ভালোই হয়েছে। আমি এটা জেনে খুশি হচ্ছি যে তুমি আমাকে খুব ভালো করে চিনে গেছো, তাই একটু ভয় পাও আমায়। ভয় পাবো? তাও তোমাকে? কেন? আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি তুমি? কালই তো বললাম আমি তোমাকে সারপ্রাইজের ব্যাপারে। সারপ্রাইজ আমি তোমার জন্য প্ল্যান করছি। যেমন তেমন একটা প্ল্যান করে দিলে চলবে নাকি? হ্যাঁ, সেই জন্য একটু সাবধানে থাকো। সরি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট 5 মিনিটে ঢুকে যাব। ওকে, বাই। আমার লয়ার ফোন করেছিলেন, উনিও তো যুক্ত আছেন আমার এই প্ল্যানটায়। তোমার সারপ্রাইজ খুব পছন্দ, তাই না? তাই এই সারপ্রাইজটাও তোমার খুব পছন্দ হবে। বাই। আবার কি প্ল্যান করছো? আর লয়ার কি করছে এইসবের মাঝে? আমার জ্যাসমিনকে আটকাতেই হবে, না হলেও তনুর জন্য আবার একটা বিপদ ডেকে আনবে। আমার থেকে দূরে থেকো। তুমি কি চাও না বলো, আমি তোমাদের সবার সাথে আনন্দ করে এই দিনটা কাটাই? বুঝো, তোর বাড়ির লোক কোথায়? বুঝতে পারছি না ভাই। ওই, এসে গেছে তোর বাবা। আরে ভাই বীর, বাবা যদি আঙ্কেলের সামনে কিছু উল্টোপাল্টা করে ফেলে না, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, তুই এক কাজ কর, তুই তোর বাবাকে সামলা, আমি আমার বাবাকে সামলাচ্ছি। উল্টোপাল্টা যেন একদম না হয় সম্পর্কের খাতিরে, ঠিক আছে? চ। আরে মা, বাবা, এসে গেছো তোমরা? নমস্কার। কেমন আছিস বাবা? সব ঠিক আছে তোমাদের? খুব সুন্দর সাজিয়েছিস দেখছি। হ্যাঁ, এই তো চলছে আর কি। আচ্ছা দিদি, বুঝোর মাকে ওনার ফেভারিট ডিশ খাওয়াবে না? সেই জন্য আমাকে দিয়ে তুই দই বড়া বানিয়েছিস? চলো 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 চলো।
বীর, আরে তুমি চুপ করো। নমস্কার আন্টি, নমস্কার আঙ্কেল, উৎসবের অনেক অনেক অভিনন্দন। কেমন আছিস? খুব ভালো তোকে থেকো, মা। অভিনন্দন। কত বছর পরে তোকে দেখছি। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ হ্যাঁ, তোর ঘটনা শুনে আমার খুব খারাপ লেগেছে। চিন্তা করিস না, তুই এসে গেছিস তো, দেখবি উপরওয়ালা সব ঠিক করে দেবে। যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। হ্যাঁ আন্টি, এই দই বড়া আপনার জন্য। আরে এটা তো আমার খুব প্রিয়। তাই তো বীর বানাতে বলেছে। হ্যাঁ, তুই কিছু বললি? না না মা, তুমি খাও না। ওহো, খুব টেস্টি হয়েছে। মা বানিয়েছে? না না আন্টি, এটা আমি বানিয়েছি। আরে আমি তো ভাবলাম কানাডায় গিয়ে তুই সবকিছু ভুলে গেছিস, তবে দেখছি তো তোর সবকিছু মনে আছে, কিচ্ছু ভুলিসনি। আঙ্কেল আপনিও নিন না। না না ঠিক আছে, খাও না, খুব টেস্টি হয়েছে। ঠিক আছে। হ্যালো বুঝো, তুমি আমার সাথে দেখা করতে আসো না কেন? ওকে রে। ও মা, সিমরানের ছেলে ক্যান্ডি। ওহো, সত্যি এই মেয়েটার সাথে না খুব খারাপ হয়েছে। একদম চিন্তা করবি না, উপরওয়ালা তোকে সব খুশি দিক। আন্টি আঙ্কেল, বলছি আমি এবার আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জ্যাসমিন, তোমার প্রবলেমটা আমার সাথে। তোমার জীবন আমি নষ্ট করেছি, তাহলে বাড়ির লোককে কেন অপমান করছো? তুমি তনুকে ধুর, অনেক হয়েছে বাবা, সারাক্ষণ তনু তনু তনু, যাকে দেখো সারাক্ষণ ওরই মালা জপ করে যাচ্ছে। আমাকেও সেই মাই জন্ম দিয়েছে যে তনুকে জন্ম দিয়েছে, তাহলে আমি এতটা আলাদা কি করে হলাম? হ্যাঁ, তুমি তো সবসময় শুধু আমাকেই চেয়েছো, আমিও তোমাকে পেতে চেয়েছি। ভালোবাসতাম আমরা একে অপরকে, তাহলে তনু আমাদের মাঝখানে কোথা থেকে এলো, কি করে এলো বলো বীর? কেন শুনবো আমি তোমার কথা? কে তুমি আমার? তোমার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক সেই দিন শেষ করে দিয়েছিলাম, যেদিন এয়ারপোর্টে দাঁড়িয়ে তুমি আমার চোখের সামনে আমার পাসপোর্টটা পুড়িয়ে দিয়েছিলে, আর আমার স্বপ্নটা শেষ করে দিয়েছিলে, আর আমাকে শুধু কাঁদিয়েছিলে। আর তোমার মনে হয় তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? যতটা যন্ত্রণা তুমি আমাকে দিয়েছো না মিস্টার বীর সিং, যদি তার দ্বিগুণ যন্ত্রণা তোমায় না দিতে পারি, তাহলে আমার নামও জ্যাসমিন সন্ধু নয়। আর যদি অন্যায় আমি করেছি, তাহলে দোষ তো ও করেছে, তাই না? তাহলে শাস্তি আমি একা কেন পাচ্ছি? আপনারা সবাই কেন আমাকেই দোষারোপ করছেন? আর আমি তো ভুলেই গেছিলাম, ওর জন্য তো তুমি কোনোদিনও তোমার কথার খেলাপও করনি। পর তো শুধুমাত্র আমি। ওয়াও, ভেরি গুড। রক্তের সম্পর্ক না থাকলে এত দুঃখ হতো না। নিজের রক্তের মেয়ে যখন অনাত্মীয় হয়ে যায় না, তখন সেটা সহ্য করা যায় না। আমার কাছে তোরা দুজনই সমান অপরাধী। কিন্তু ক্ষমা না আমি ওকে করেছি, না আমি তোকে করব, বুঝেছিস? শুনছো, থামো না, শান্ত হও, ছাড়ো না এসব কথা। তুমি মারে, ছাড় না এসব কথা। চল, বাকি কথা আমরা বাড়ি গিয়ে বলবো। মা, চল। ছাড়ো আমাকে। জ্যাসমিন, কি দিয়ে তৈরি রে তুই? এখানে সবাই তোকে ক্ষমা করতে চায়, ভালোবেসে কাছে টানতে চায়, আর তুই মাকে ধাক্কা দিচ্ছিস। একটু লজ্জা থাকলে বেরো এখান থেকে। হ্যাঁ তো চলে যাব। সন্ধেবেলা সিমরান দিদিকে পাত্রপক্ষ দেখতে আসছে। খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে দেখা করার,
আপনাদের ব্যাপারে কত কথা শুনেছি, কে না চেনে আপনাদের। কি রে বাবা, তাই তো? ইয়েস মা। আরে নিন না, আপনারা এই গরম গরম স্প্রিং রোল খান, আমাদের সিমরান নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বানিয়েছে নিশ্চয়। মেয়ের সম্বন্ধ না পাওয়া গেলে তখন বাবা মা তো মেয়েকে দিয়ে এইসবই করায়। কি রে? ইয়েস মা। আপনি কি বলতে চাইছেন? আরে মানের আবার কি আছে, একটা কথা বলার ছিল বলে দিলাম। কি রে বাবা, লজ্জা পাচ্ছিস কেন? কত কিছু আছে, খাওয়া। আপনার ছেলের বয়সটা তো আপনি বায়োডাটায় উল্লেখ করেননি। আরে বয়সের কি আছে, ওই যে বলে না, বয়স বাড়লেও পুরুষ মানুষ জোয়ানই থাকে। কি রে বাবা? ইয়েস মা। তবু বয়সটা কত বলুন। আরে বয়সের কি আছে, আপনি মেয়েকে ডাকুন। আমি জিজ্ঞেস করছি তো, বলুন প্লিজ। আমি বলছি, হাইট আমার 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, চুল আমার কালারফুল, ওজন আমার 65, বয়স আমার 45। এবার ডাকুন সিমরানকে। 45? আমার মেয়ের বয়স মাত্র 28 বছর, আর আমি ওকে দ্বিগুণ বয়সের একটা ছেলের সাথে। ছেলে কোথায়? এ তো পুরো লোক। আশ্চর্য কথা বলছেন। কি সুন্দর চেহারা, পড়াশুনো জানে, বুদ্ধিমান ছেলে। আর কি চাই আপনাদের? আমি বয়সের এত গ্যাপ চাই না। আর তাছাড়া আমার মেয়ের খামতিটা কোথায় যে একটা বুড়োর সাথে ওর বিয়ে দেব? দেখুন দাদা, বুড়ো কাকে বলছেন? ওকে আবার কাকে? হ্যাঁ, চুলে যদি রং করা ছেড়ে দেয় না, তাহলে আপনার দাদা মনে হবে দাদা। আপনার মেয়েকে দেখেছেন? স্বামী ছেড়ে দিয়েছে, একটা অত বড় বাচ্চা আছে। আর আপনি চাইছেন একটা কচি ছেলে? কোথাও পাবেন না আপনি। এরকম মানসিকতা থাকলে সারা জীবন আপনাদের মেয়ে বাড়িতেই থাকবে। মুখ সামলে কথা বলবেন আপনি। বাবা প্লিজ রাগ করো না, শান্তিতে বসে কথা বলো। এই তুই চুপ কর। তোর মনে হয় এরপরেও আমি কথা এগোবো? দয়া করে চলে যান, ওকে নিয়ে যান। এ সম্বন্ধে রাজি নয় আমি। মা, চলো মিনু, আমি তো প্রথমেই বলেছিলাম ওরা ভালো লোক নয়। চল বাবা। হ্যাঁ মাসি, চলো, চলো। ওনাদের হাবভাবই ভালো না। হ্যাঁ। বাড়িতেই রাখুন মেয়েকে। বাবা আমি জানি ওনারা খুব বাজে কথা বলে গেলেন, কিন্তু সত্যিটাই তো বললেন। সিমরান দিদিকে কোন জোয়ান ছেলেটা হ্যাঁ বলবে? এই তোর মাথা ঠিক আছে তো? আজকালকার একটা ছেলে হয়ে তুই এই টাইপের মানুষের ওকালতি করছিস? আমি কোনো ফালতু ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। যতদিন না একটা ভালো ছেলে পাচ্ছি, ও এই বাড়িতেই সম্মানের সাথে থাকবে। কিন্তু বাবা কতদিন রাখবে বাড়িতে? ঠিকই তো বলছে বীর। দেখো, বিয়ে তো ওকে দিতেই হবে, তাই না? ওর তো একজন স্বামীর প্রয়োজন, কতদিন বাড়িতে বসিয়ে রাখবে? আমি বারণ করলাম কখন? তার মানে এই নয় যে যার তার গলায় ওকে ঝুলিয়ে দেব। ভালো ছেলের কি আকাল পড়েছে? থ্যাংক ইউ ওপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। তনু থ্যাংক ইউ সো মাচ। তোমার প্ল্যানটা কাজ করে গেল, দেখলে না তুমি? বাবাকে এত বড় কথাটা এত সহজে বুঝিয়ে তুমি আমাদের অনেকটা খাটনি কম করে দিলে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এখন শুধু বাবা তাড়াতাড়ি বুঝে যাক যে সিমরানদের জন্য বুঝ উঠছে ভালো ছেলে আর আর নেই। এইসব তোমার জন্য হয়েছে তনু। ইউ আর গ্রেট। তুমি সত্যি নারী হিসাবে একজন সম্পূর্ণা। তুমি সবকিছু এত ভালোভাবে হ্যান্ডেল করো, সমস্ত সম্পর্কের মান রাখো। আমি তো বুঝতেই পারছিলাম না আমি তোমায় ছাড়া কিভাবে এতকাল সার্ভাইভ করলাম। তনু আমি জানি তোমার আমার কথাগুলো ভালো লাগেনি হয়তো। আমি যা বলেছি সব সত্যি ছিল, মন থেকে বেরোনো সত্যি। তুমি সত্যি সবার থেকে আলাদা, সবচেয়ে মিষ্টি, সবার থেকে ভালো। যদি তোমার মনে হয় তোমার কথা ইমপ্রেস হয়ে আমি তোমায় ক্ষমা করে দেবো, তাহলে সেটা কখনোই হতে পারে না।
সম্পর্ক মন ভাঙলে নয়, বিশ্বাস ভাঙলে নষ্ট হয়। আর একবার বিশ্বাস ভেঙে গেলে 1000 বার ক্ষমা করলেও সেটা ফিরে আসে না বীর। তনু, আমি জানি আমি যা করেছি সেটা এত সহজে ভোলা সম্ভব নয়। আর আমি এটা ভেবেই খুশি যে তোমার হেল্পের জন্য সিমরান দিদি আর বুজোর ভালোবাসার রাস্তাটা মসৃণ হচ্ছে।